মেহেরপুরের মুজিবনগর সীমান্ত গত বছরের 15 আগস্ট ঘাস ভর্তি একটি বস্তা বাইসাইকেলে করে নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সন্দেহ হয় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরে তল্লাশিতে বেরিয়ে আসে বিপুল পরিমাণ ডলার, যা পাচারের উদ্দেশ্যে সীমান্ত পেরোনোর চেষ্টা চলছিল। ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশের বাড়তে থাকা আর্থিক অপরাধের এক স্পষ্ট চিত্র। বিশেষজ্ঞদের মতে এ ধরনের অর্থ পাচার এখন শুধু সীমান্ত এলাকাতেই সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও গণ অভ্যুত্থানের পর দেশ ত্যাগকারী কিছু ব্যক্তি হুন্ডি ও পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে সরিয়ে নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এ প্রবণতা দেশের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচারের পাশাপাশি সংঘবদ্ধ অপরাধও উদ্বেগজনক হারে বাড়ছে। অর্গানাইজড ক্রাইম ইন্ডেক্স 2025 অনুযায়ী 193টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 6 ধাপ এগিয়ে এখন 83তম স্থানে। এই সূচকে উন্নতি মানে ইতিবাচক পরিবর্তন নয়, বরং এটি দেশে সংঘবদ্ধ অপরাধের বিস্তারকে নির্দেশ করে। অর্থনীতিবিদদের মতে অর্থ পাচার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমিয়ে দেয়, বিনিয়োগের পরিবেশ দুর্বল করে এবং আর্থিক খাতে তৈরি করে অস্থিরতা। অন্যদিকে হুন্ডি ব্যবস্থার বিস্তার বৈধ ব্যাংকিং চ্যানেলকে ক্ষতিগ্রস্ত করে। তাই এসব অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রে সংঘবদ্ধ অপরাধের মাত্রা এবং তা মোকাবেলায় রাষ্ট্রগুলোর সক্ষমতা পরিমাপের অন্যতম আন্তর্জাতিক সূচক হল গ্লোবাল অর্গানাইজড ক্রাইম ইন্ডেক্স। এই সূচকে অপরাধের বিস্তার এবং প্রতিরোধ ক্ষমতা বিশ্লেষণ করে 1 থেকে 10 স্কেলে প্রতিটি দেশের স্কোর নির্ধারণ করা হয়। এশিয়ার 46টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 24তম। এর আগে 2023 সালে প্রকাশিত একই সূচকে 5.12 স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল 89তম। সে তুলনায় এবার 6 ধাপ এগিয়েছে, যা দেশে সংঘবদ্ধ অপরাধ বিস্তারের ইঙ্গিত বহন করে। দুর্বল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে সংখ্যালঘু এবং রোহিঙ্গা শরণার্থীরা এই মানব পাচারের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পাশাপাশি বিদেশে চাকরির প্রলোভন ও অঙ্গ প্রতিস্থাপনের উদ্দেশ্যে মানব পাচারের ঘটনাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এ বিষয়ে সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বণিকবার্তাকে বলেন, গণঅভ্যুত্থানের পর অনেকেই যারা ফ্যাসিবাদের সঙ্গে ছিল তারা হুন্ডি এবং অন্যান্য পদ্ধতিতে বিদেশে টাকা পাচার করেছে। এর ফলে আর্থিক অপরাধ বিগত সময়ের তুলনায় বেড়েছে। পাশাপাশি গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, এ ধরনের সরকারকে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। যেমন দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারকে নানা খাতে সংস্কারের উদ্যোগ নিতে হয়, আর এসব কাজে অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তেমন গুরুত্ব দিতে পারেনি। এর প্রভাবে মাদক, অস্ত্র ও মানব পাচারের মতো সীমান্ত কেন্দ্রিক অপরাধ বেড়ে যায়। তবে এখন একটি নির্বাচনী সরকার দেশ পরিচালনা করছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে এসব অপরাধ নিয়ন্ত্রণে চলে আসবে। গ্লোবাল অর্গানাইজড ক্রাইম ইন্ডেক্সের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সংগঠিত অপরাধের প্রধান 4টি উৎস হল মানব পাচার, মাদক পাচার, চোরাচালান ও আর্থিক অপরাধ। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল এবং নগর কেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে এসব অপরাধের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সূচকে স্কোর বৃদ্ধির বিষয়টি ইঙ্গিত দেয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা থাকা সত্ত্বেও অপরাধী চক্রগুলো নতুন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। তবে সামগ্রিকভাবে দেখা যায় বাংলাদেশের সংগঠিত অপরাধের মাত্রা এখনো মধ্যম পর্যায়ে থাকলেও তা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। এই প্রবণতা প্রতিরোধে সমন্বিত নীতি গ্রহণ, প্রযুক্তি নির্ভর নজরদারি জোরদার এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি অপরিহার্য। বিশেষ করে আর্থিক অপরাধ ও চোরাচালান নিয়ন্ত্রণে অপরাধীদের তালিকা করে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশে সংঘবদ্ধ অপরাধের প্রবণতা বাড়ছে এবং ক্রমে তা ভয়াবহ রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। বণিকবার্তাকে তিনি বলেন, বিভিন্ন দেশের অপরাধ পরিস্থিতি নিয়ে প্রকাশিত বৈশ্বিক প্রতিবেদনে দেখা যাচ্ছে বাংলাদেশে অপরাধ সূচক বেড়েছে। বিশেষ করে যেসব অপরাধ বৃদ্ধি পেয়েছে সেগুলো বৈশিষ্ট্যগত দিক থেকে গুরুতর ও সংগঠিত। এ ধরনের অপরাধ সাধারণত শক্তিশালী চক্রের মাধ্যমে সংগঠিত হয়, যারা বড় ধরনের অপরাধ ঘটানোর জন্য নিজেদের পক্ষে প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরি করতে সক্ষম। ডক্টর তৌহিদুল হক আরও জানান, সাম্প্রতিক সময়ে মানব পাচার, চোরাচালান এবং আর্থিক অপরাধ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব অপরাধ শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্যই হুমকি নয়, বরং দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। বিশেষ করে সংঘবদ্ধ অপরাধ চক্রগুলো শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রযুক্তি নির্ভর নজরদারি ও অভিযান জোরদার করা জরুরি।
সংঘবদ্ধ অপরাধ বিষয়ক বৈশ্বিক এ সূচকে অবস্থানের পরিবর্তনকে সরাসরি অপরাধ বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে সমন্বিত উদ্যোগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক AHM শাহাদাত হোসাইন। বণিকবার্তাকে তিনি বলেন, সূচকে অবস্থান পরিবর্তন মানে অপরাধ বেড়েছে এমন সরল সিদ্ধান্তে পৌঁছানো সবসময় সঠিক নয়। এটি পদ্ধতিগত মূল্যায়ন, তথ্য সংগ্রহ ও সূচক ভিত্তিক বিশ্লেষণের উপর নির্ভরশীল। এসব অপরাধ দমনে পুলিশ এরই মধ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার ও আন্তঃসংস্থা সমন্বয় বৃদ্ধি করেছে। অপরাধ চক্র শনাক্ত ও তাদের বিচারের আওতায় আনতে প্রযুক্তি নির্ভর তদন্ত জোরদার করা হয়েছে।